ফেলে দিয়ে যৌনাঙ্গ ছিঁড়ে ফেলে দিয়েছিল, মনে পড়ে যায় আমাদের পার্কস্ট্রিটের কথা, মনে পড়ে যায় ওরা কাটুয়ার কথা বললো আর কি। সমাজে এটা ঘটে চলেছে, এটা একটা ভাইরাস, এটা একটা ক্যান্সারের মতো। আজকেরও পেপারে দেখলাম একটি মেয়েকে, এই জয়নগরে একটি মেয়েকে এইভাবে ধর্ষণ করা হয়েছে আর কি। মানে ক্যান্সার কবে সারবে সেটা আমরা জানি না, ঠিক আছে। ফলে আমাদের লড়াইটা চলবে, লড়াইটা চলছে, ঠিক আছে। আর এই লড়াই রাষ্ট্র তো গ্রাস করবেই, কারণ হচ্ছে আজকে আমরা তিলোত্তমার বিচার পেতে এতদিন সময় লেগে যাচ্ছে, ফলে রাষ্ট্র গ্রাস করবে, এটাই হবে। কিন্তু আমরা যারা আমরা খুন করতে পারবো না, আমরা মার্ডার করতে পারবো না, কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা একটা আছে, সেটা হচ্ছে থিয়েটারের ভাষা। থিয়েটারের ভাষা থেকেই আমাদের প্রতিবাদ করতে হবে, মানুষের কাছে পৌঁছে যেতে হবে, আমরা সেই ভাষাটাই আমরা প্রয়োগ করবো। যাক, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ছেলে মেয়েদের নিয়ে এত সুন্দর একটা প্রযোজনা করেছে, ওরাও দারুণ, দুইজনে মিলে তিনজনে মিলে অভিনয় করেছে, অসাধারণ। ওরা এগিয়ে যাক, ওদের সঙ্গে আমরা সবসময় আছি, ওরা তো কাজ করছি। আমরা সবাই খর্দা থিয়েটার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সবে 4 মাসের একটা দল, সেভাবে মানুষের কাছে হয়তো এখন পৌঁছে উঠতে পারিনি, কিন্তু তারা যে আমাদেরকে এরকম একটা ফেসবুক ইন্টারন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যালে আমরা জায়গা পাবো, সেই মঞ্চে দাঁড়িয়ে আমরা কাজ করতে পারবো বা সিনেমা আর্ট সেন্টারের মতো একটা মঞ্চে, এটা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। আমরা আমাদের খর্দা থিয়েটার জোন প্রতি বছরই আমরা প্রায় 37 থেকে 38টি দল আর কি, বিদেশের দল বাদ দিয়ে কলকাতার ছেলে মেয়ে ছেলে মেয়েদের নিয়ে আমরা কাজ করি। ফলে বিভিন্ন প্লেসে আমরা নাটক সবটা করি আর কি। ফলে ওই জন্যই আমরা নামটা দিয়েছি ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল, যারা ইউথের সব ছেলে ইয়ং জেনারেশন ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল। এবং আমাদের আরেকটা সাবজেক্ট রয়েছে যারা আমরা করি পাড়ায় পাড়ায় থিয়েটার, পাড়ায় পাড়ায় যারা নাকি আমরা ওই কনসেপ্টটা নিয়ে এসেছি, যারা নাকি মা বোনরা জানে কি গ্রাম থেকে শহরে নাটক দেখতে আসতে পারছে না, ফলে তাদের দরবারে আমরা চলে যাচ্ছি পাড়ায় পাড়ায়। কতটা কমিউনিটি ডেভেলপমেন্ট হয়েছে থিয়েটারের মাধ্যমে, সেটা ওই প্রবীর জেঠু রয়েছেন, গৌতম সেনগুপ্ত রয়েছে, আমাদের মধ্যমগ্রামে এক একজন নাট্য ব্যক্তিত্ব, কিন্তু তারা দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখনো এই যে মানুষের মধ্যে ঢুকে গিয়ে পাড়ায় পাড়ায় ছোট ছোট মঞ্চে একটা, মানে আমরা ছোটবেলা মনে আছে মাচায় ওই থিয়েটার করা হতো, নাটকের উৎসব, তার সাথে হচ্ছে দুর্গাপুজো, সরস্বতী পুজোয় নাটক। এই আজকে সরস্বতী পুজোর দিনে অভিনয় করতে পারে, এটা আমাদের কাছে একটা ভালো লাগে যে সরস্বতী পুজো আমরা নাটক করেছি এই সেই মঞ্চে, সেটা আজকে একটু পরিশীলিত ভাবে একটু অন্যভাবে, কিন্তু সেই জায়গায় ছোটবেলা সেই নস্টালজিয়াটা ফিরে আসছে আজকে আবার। আমি মধ্যমগ্রামেই ছিলাম, হ্যাঁ সে তো জানি, অনেকদিন ধরে আমি প্রায় 18-19 বছর মধ্যমগ্রাম চৌমাথাতেই আমি থেকেছি, ঠিক আছে। নিয়ে ওরা মানিকতলাতে কাজ করছে, তোমরা এখানে কাজ করছো, মানে এটা থিয়েটারের জয়, মানে এত ইয়ং ছেলেমেয়েরা একসাথে কাজ করছে, এটা থিয়েটারের জয়, এটা আমি বলতে পারি। তোমরা সবাই এগিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে আছি, এই ছাড়া আর কিছু নেই, ঠিক আছে। ওকে।